24/7 নিউজ বাংলা আপনারা দেখছেন 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো। সেই সরস্বতী পুজোর সকালে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি কোন্নগর নবগ্রামীণ সায়ন ঘোষ মিউজিক একাডেমিতে। আসলে সেখানে কিভাবে পুজো হচ্ছে, মা সরস্বতী দেবীর আরাধনা, সেই দৃশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরছি। সায়ন ঘোষ মিউজিক একাডেমির এই পুজোকে তৃতীয় উন্নয়ন পত্রিকার পক্ষ থেকে এবং মিডিয়া পার্টনার 24/7 নিউজ বেঙ্গলের সম্পূর্ণ সহযোগিতায় এই পুজোকে আমরা সেরা পরিবেশের সম্মানে ভূষিত করলাম। পুরস্কার তুলে দেব এদের কর্তৃপক্ষের কাছে। আমার খুব ভালো লাগছে এবং তৃতীয় নয়নকে আমি আমার আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আমার একাডেমি সায়ন ঘোষ একাডেমি 14তম বর্ষে সরস্বতী পুজোতে তৃতীয় নয়নের পক্ষ থেকে শ্রেষ্ঠ পরিবেশের জন্য পুরস্কার পেয়েছে। তো তার জন্য আমি খুবই আপ্লুত এবং খুবই ভালো লাগছে। তোমার যে মূর্তিটা, তার একটা বিশেষত্ব রয়েছে, এটা নিয়ে যদি একটু বলো। আমার মূর্তিটি বেসিক্যালি সাউথ ইন্ডিয়া থেকে নিয়ে আসে এবং আমার যাবতীয় যা যা সরস্বতী মূর্তি রয়েছে সবই সাউথ ইন্ডিয়া থেকে নিয়ে আসা। তো আমাদের সাধারণত দেখা যায় বাংলায় বা বেঙ্গলে যেটা আছে সেটা হচ্ছে দ্বিভুজা দেবী অর্থাৎ সরস্বতী মূর্তি থাকে, বাট সাউথ ইন্ডিয়ায় সেটা মহা সরস্বতী অর্থাৎ চতুর্ভুজা মূর্তি হয়। তো আমার সরস্বতী চতুর্ভুজা মূর্তি অর্থাৎ মহা সরস্বতী, এবং আমার যে মেইন মূর্তিটি সেটি নিম কাঠের থেকে তৈরি, যেটিকে আমরা দারু বিগ্রহ বলে থাকি। আমার ইনস্টিটিউট বেসিক্যালি শাস্ত্রীয় সঙ্গীত অথবা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক নির্ভর, এছাড়াও কমার্শিয়াল এবং রবীন্দ্রসঙ্গীতের উপরও আমি ক্লাস করিয়ে থাকি। এবং আমার মেইন ব্রাঞ্চ আমি কোন্নগর থেকে শুরু করেছিলাম, কিন্তু এটার একটা সাব ব্রাঞ্চ আমি দমদমেও শুরু করেছি। এখানে মূলত বেসিক্যালি সেতার শেখানো হয় এবং তার সাথে সাথে আনুষঙ্গিক যে শাস্ত্রীয় তন্ত্রবাদ্য রয়েছে, ভারতীয় ইন্ডিয়ান ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, সেইগুলো শেখানো হয়ে থাকে। 24/7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন, সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।